নমস্কার সবাইকে। আজকে দেখো আমি তোমাদের ইউনিট 3 যে কোশ্চেন ব্যাংকের প্রবলেম গুলো আছে ওইগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে দেখো, নিচের কোন ধরনের পদার্থের চৌম্বক প্রবণতা সর্বোচ্চ? ঠিক আছে, কি বললাম, নিচের কোন ধরনের পদার্থের চৌম্বক প্রবণতা সর্বোচ্চ? এটা হচ্ছে কি অয়স্চৌম্বক পদার্থের। মনে রাখবে, অয়স্চৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা সব থেকে বেশি হয়। ঠিক আছে, এটা চৌম্বক প্রবণতা অয়স্চুম্বক পদার্থের অয়স্চুম্বক পদার্থের প্রায় 200 থেকে 2000 পর্যন্ত হয়। ঠিক আছে, মনে যাতে থাকে। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের দিক। চৌম্বক দ্বিমেরু ভ্রামকের দিক দেখো, আমি একটু 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 রিকল করিয়ে দিচ্ছি। দেখো আমরা তড়িৎ দ্বিমেরু পড়েছিলাম, কি পড়েছিলাম, প্লাস কিউ মাইনাস কিউ এইভাবে থাকবে। ঠিক আছে, দুটি সমপরিমাণ এবং বিপরীত ধর্মী আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থাকে যে সংস্থা গঠন করে তাকে আমরা কি বলি? তড়িৎ দ্বিমেরু। আর এটাকে বলি আমরা চুম্বক দ্বিমেরু। নর্থ পোল, সাউথ পোল। তড়িৎ দ্বিমেরুর দিক কি? নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ। আর চুম্বক দ্বিমেরুর দিক সাউথ থেকে নর্থের দিকে। সাউথকে মনে মনে তোমরা পজিটিভ বলে কল্পনা করো, আর সরি, নর্থকে তোমরা মনে মনে পজিটিভ বলে কল্পনা করবে আর সাউথকে নেগেটিভ বলে কল্পনা করবে। ঠিক আছে, তাহলে কি নেগেটিভ টু পজিটিভ দ্বিমেরু ভ্রামকের দিক। ঠিক আছে, তাহলে কি হবে? সাউথ টু নর্থ। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, যে দণ্ড চুম্বকের অভ্যন্তরে চুম্বক বলরেখা। দেখো এটা একটা খুব খুব সুন্দর প্রশ্ন। দণ্ড চুম্বকের অভ্যন্তরে চুম্বক বলরেখা কিভাবে? এই দেখো, এই নর্থ পোল, এই সাউথ পোল। আমরা জানি কি নর্থ থেকে বেরোই, সাউথে গিয়ে এন্টার করে। নর্থ থেকে বেরিয়ে কোথায় এন্টার করে? সাউথে। নর্থ থেকে বেরিয়ে সাউথে এন্টার করে এইভাবে, এইভাবে। ঠিক আছে, কি বললাম? তাহলে কি হয়, কিন্তু ভেতরে কি হয়? ভেতরে সাউথ টু নর্থ। বাইরে কিন্তু নর্থ থেকে সাউথের দিকে যায়, কিন্তু ভেতরে সাউথ থেকে নর্থ। তো বাইরে বাইরে চুম্বক বলরেখা, চুম্বক বলরেখা দিক কি? নর্থ থেকে সাউথের দিকে। আর ভেতরে চুম্বক বলরেখা সাউথ থেকে নর্থের দিকে, কারণ চুম্বক বলরেখা বদ্ধপথ তৈরি করে। ঠিক আছে, কি বললাম? তো দণ্ড চুম্বকের অভ্যন্তরে চুম্বক বলরেখা কি হবে? অভ্যন্তরে বলছে, ঠিক আছে, সাউথ থেকে নর্থে। তো এখানে আরেকটা প্রবলেম আছে, যে চুম্বক বলরেখাগুলি কি রেখা? আবদ্ধ রেখা, আবদ্ধ রেখা। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, দেখো নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, একটি দণ্ড চুম্বকের মধ্যাঞ্চলে একটি গর্ত করলে তার চুম্বক ভ্রামক কি হবে? এই একটা দণ্ড চুম্বক, এবার দণ্ড চুম্বকের মধ্যে যদি তুমি একটা গর্ত করো তাহলে কি হবে? মনে রাখবে, আমরা জানি দেখো, ধরো এটা প্লাস কিউএম আর এটা মাইনাস কিউএম, আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে কিউএল। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? ম্যাগনেটিক মোমেন্ট বা চুম্বক ভ্রামক কিউএম ইন্টু 12। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, যখন তুমি একটি দণ্ড চুম্বকের মাঝখানে কোনো একটা জায়গায় গর্ত করবে তাহলে কি হবে? তার মেরু শক্তি হ্রাস পাবে। ঠিক আছে, যদি মেরু শক্তি হ্রাস পায় তাহলে কি হবে? তার ম্যাগনেটিক মোমেন্ট মানে চুম্বক ভ্রামকও কি হবে? কমবে। বুঝা গেল, কি বললাম? তাহলে কি হবে? এটা একটি দণ্ড চুম্বকের মধ্যাঞ্চলে একটি গর্ত করলে তার চুম্বক ভ্রামক হ্রাস পাবে, হ্রাস পাবে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, যে একটি তড়িৎবাহী সলিনয়েডের পাক সংখ্যা n হলে এর চুম্বক ভ্রামক কত হবে? আচ্ছা, তো একটু আগে আমি বললাম যে দ্বন্দ্ব চুম্বকের জন্য যে চুম্বক ভ্রামকটা সেটা হচ্ছে কিউএম ইন্টু 12, মেরু শক্তি ইন্টু দুটো মেরুর মধ্যবর্তী দূরত্ব।
কিন্তু যখন একটি তড়িৎবাহী তারের জন্য, কারণ তড়িৎবাহী তারও দণ্ড চুম্বকের মতো আচরণ করে, যখন তড়িৎবাহী তারের জন্য আমরা ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক আমরা বার করি, তখন তার ফর্মুলাটা কি? কারেন্ট ওই পরিবাহীর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে ইনটু তার ক্ষেত্রফল। এটা একটা পাকের জন্য, ঠিক আছে কি বললাম? আর এন পাকের জন্য এন, ঠিক আছে কি বললাম? আর সলিনয়েড মানে কি? সলিনয়েড মানে এন সংখ্যক পাক আছে, ঠিক আছে? সলিনয়েড মানে এরকম এন সংখ্যক পাক, ঠিক কি না? তাহলে এর জন্য চুম্বক ভ্রামক কত হয়ে যাবে? এন আই ইনটু এ। ক্লিয়ার কি বললাম? তাহলে হবে এন আই এ। আচ্ছা, দেখো নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে একটি চুম্বক শলাকাকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে রাখা আছে, শলাকাটিকে 60 ডিগ্রি করে সরানো হলে ডাব্লু পরিমাণ কৃতকার্য। তাহলে ওই শলাকাটিকে এই অবস্থায় স্থির রাখতে কি হবে? টর্ক প্রযুক্ত হবে, ঠিক আছে কি বললাম? যখনই একটি সুষম চুম্বক ক্ষেত্র বা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ দ্বিমেরু রাখো বা চুম্বক দ্বিমেরু রাখো, ঠিক আছে কি বললাম? তখন কি হবে? তার উপর টর্ক প্রযুক্ত হয়। যখনই তুমি সাম্যাবস্থান থেকে বিচ্যুত করবে তো ওর উপর টর্ক প্রযুক্ত হয়, ঠিক আছে কি বললাম? তো এই অবস্থানে যখন 0 ডিগ্রি থেকে প্রথম কোথায় ছিল? চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে ছিল, ঠিক আছে? তার মানে কি অ্যাঙ্গেল থিটার মান কত? 0 ডিগ্রি। তো তারপর মানে ধরো ধরো এই হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, প্রথম এর পজিশনটা এরকম ছিল, ঠিক আছে কি বললাম? প্রথম তার পজিশনটা এইরকম ছিল, হুম 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 এই চুম্বক শলাকাকে, আচ্ছা এস এটা এন্ড, ঠিক আছে বললাম? মানে থিটা কত ডিগ্রি? থিটা প্রথম 0 ডিগ্রি, থিটা 1। তারপর এইখান থেকে এইভাবে করা হলো, এস এই এন্ড কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো এই অবস্থানে স্থির রাখতে হলে কি করতে হবে? তার উপর টর্ক প্রযুক্ত হবে। তাহলে আমরা জানি কৃতকার্যের ফর্মুলা, ঠিক আছে? পিবি পিএমবি, ঠিক আছে? cos থিটা 1 মাইনাস cos থিটা 2। cos থিটা 1 কি? ইনিশিয়াল যে অ্যাঙ্গেলে ছিল। তাহলে পিবি পিএমবি সরি পিএমবি থিটা 1 এর ভ্যালু কত? cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু কত? 1 মাইনাস কত? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু কত বলো? পিএমবি 1 মাইনাস cos 60 মানে হাফ, ঠিক আছে কি বললো? আচ্ছা, তাহলে কি হলো? পিএমবি বাই 2। তো এতটুকু পরিমাণ কৃতকার্য হলো পিএমবি বাই 2। তো বলছে যে এই অবস্থায় স্থির রাখতে লাগবে, তাহলে কি হবে? এর উপর টর্ক প্রযুক্ত হবে। আমাদের অ্যাকচুয়ালি টর্ক কি বার করতে বলেছে এখানে। তো টর্কের ফর্মুলা আমরা জানি কি? পিএমবি সাইন থিটা। তাহলে এই কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপরে থিটার ভ্যালু 60 ডিগ্রি, ঠিক আছে কি বললাম? আচ্ছা, পিএমভিও আমি জানি না, তাহলে পিএমবি এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে পিএমবি ইজ ইকুয়ালস টু 2W। তাহলে কত হবে? কেন 2W ইন্টু সাইন 60 ডিগ্রি। তাহলে টর্ক কতটুকু প্রযুক্ত হবে বলো? টাউ ইজ ইকুয়াল টু 2W ইজ ইকুয়াল টু সাইন 60 মানে √3/2। 2 ক্যান্সেল, তাহলে √3W। তাহলে কতটুকু করতে হবে? এতটুকু টর্ক প্রযুক্ত হতে হবে। √3W পরিমাণ টর্ক প্রযুক্ত হবে ঠিক আছে। তো এখানে মোটামুটি যতগুলো এমসিকিউ আছে সবগুলোর আনসার আমি করে দিলাম, ঠিক আছে? যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যাতে বাকিরাও এর সাহায্য নিতে পারে। ঠিক আছে, রাখছি।